ষোলোটা তো ওসব তুলে রাখছে জিনিসগুলো এসেছে। আজকের ফার্স্ট প্ল্যানিং যেটা আমরা করছি সেটা হচ্ছে যে রান্নাঘরে এত গরম আর ওকে সারাদিন বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কাটাতে হয় যেহেতু, তাই আমি চেষ্টা করছি যে রান্নাঘরে একটা পাখার ব্যবস্থা করার। সকাল থেকে উঠে না খালি এই লোনের ব্যাপারে ফোন আসতেই থাকে, দিনে অন্তত 10-12টা ফোন আসে, লোন নিন লোন নিন লোন নিন। ভাই লোন আমি নেব, কিন্তু শোধ যদি না করতে হয় তাহলে আমি মোটামুটি 10 কোটি টাকা লোন চাই। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড টোস্ট উইথ বাটার অ্যান্ড বয়েলড এগ, তার সাথে দুখানা কলা। অনেকদিন পর ইচ্ছা করলো আজকে ব্রেড টোস্ট খাই, বহুদিন পর, বহুদিন না ইনফ্যাক্ট বহু বছর। ও অ্যাকচুয়ালি স্যান্ডউইচটাই বেশি খায় পাউরুটির খেলে, হ্যাঁ মাখন দিয়ে এটা আর খাওয়াই হয় না। হঠাৎ করে এটা বাবা করে দিত, সকালবেলা উঠে ব্রেকফাস্টে করে দিত ব্রেড টোস্ট আর ডিম আর তার সাথে কলা। তো আজকে সকাল থেকে খালি বাবার কথাই মনে পড়ছে, তো আজকে হঠাৎ করে এটা খেতে ইচ্ছে করলো। কতখানি হচ্ছে ওখানে ধরতে হবে না, সোজাই তো পাঁচিলটা হচ্ছে ওখানে। হয়েছে, এবার ওখানে মার্ক করো একটা। এটা এই জন্যে মাপছি কারণ এই যে পুরো খালি পাঁচিলটা, এখানে প্রতিদিন বিড়াল আসছে আর এইখানটা পুরো হেগে মুতে বমি করে একাকার করে যাচ্ছে, কিছুতেই আটকানো যাচ্ছে না। আর অবলা জীবদের আমি মানে মারাতে খুব একটা বিশ্বাস করি না, ওদেরকে আমি হাতও তুলি না, তো সুতরাং ওরা তো অবুঝ, ওরা কিছু বোঝে না, তো যার জন্য আমাদেরই সেফটি নিতে হবে। তাই আমরা চিন্তাভাবনা করছি একটা জাল এখানটায় লাগিয়ে দেবো যাতে ওরা দিকে ক্রস করে আসতে না পারে, তাহলে এখানে জায়গাটা পরিষ্কার থাকবে। মানে এক আধ দিন হয় ঠিক আছে, ডেলি এভরি ডে এই একই জিনিস ঘটছে, তো ফেড আপ হয়ে গেছি রোজ এই পরিষ্কার করতে করতে। তো বললো একটা নেট যদি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে ভালো হয়, তো সেটারই চিন্তাভাবনা করছি, সেই জন্যই এই মাপযোগ করা। কোথাও বেরোবার থাকলে যদি আমরা বাইকে করি যাই, হেলমেট তো পরতে হয়, হেলমেট পরে, কিন্তু এই যে বাড়ির মধ্যেও হেলমেট পরে ঘুরে বেড়ায়, কি বলবো। এখানে এখন ব্রেকফাস্ট করলো হেলমেট পরে বসে, তোমার মতো সেফটি আর কেউ মেনটেন করে না। এত গরমে রীতিমতো বাইরে অক্সিজেন কমে আসছে, শরীর খারাপ লাগছে, তাই আমরা বেশিক্ষণ আর ঘুরছি না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি। যদিও আমরা যে কাজের জন্য গেছিলাম মোটামুটি সেটা একটা হয়েছে, তাও আর ডিম নিয়েছি, ডিম পুড়িয়ে গেছিলো, তাও রাস্তায় লোকের সংখ্যা কম নেই, প্রচুর লোক, কারণ কিছু করার নেই, কাজে তো বেরোতেই হবেই, আমরা যেমন বেরিয়েছি ওরকম সবাইকেই দরকারে বেরোতে হচ্ছে। কিন্তু প্রচণ্ড শরীর খারাপ লাগছে, যার জন্য বেশিক্ষণ আমরা ঘুরছি না, আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ যেতে তো শরীর খারাপ করে লাভ নেই, বাকিটা সন্ধ্যের দিকে প্যাক আপ করে। 250টা বড্ড কম লাগে, 500 নিয়ে নিই, আরও 250 দিয়ে দাও, টোটাল 500 করে দাও। দোকানে তো দেখলেন টক দই নিচ্ছিলাম, এটাকে নিয়ে এসছি, এখন এটা লস্যি বানাবো আর সবাই মিলে খাবো। দাও গো চিনি, চিনির কৌটো, বিট নুন, লস্যি ইজ রেডি। এখন খালি দেখতে হবে যে কেমন হয়েছে। ভালো হয়েছে। এই দেখুন দইয়ের মধ্যে আবার আম পান্না মেশাচ্ছে, ওই যে নিচে পড়ে আছে আম পান্নাটা, ফালুদা হয়ে গেছে, নিচটা সবুজ উপরটা সাদা, হ্যাঁ দেখো কালারটাই ভালো এসেছে। এখন আবার মায়েরটাও মারতে হচ্ছে, মা যেই দেখেছে ওরম ভাবে খাচ্ছে, হেভি লাগছে, এখন মা বলছে আমি টেস্টটা কিন্তু দুর্ধর্ষ হয়েছে, সেটা কিন্তু অস্বীকার করা ভালো যাবে না। হয়েছে সত্যি, মানে এ পুরো এর চালছে, এ যা বলবে তাই করবে, এ দুটো পুরো মিল, দুটোই আমার পিছনে লাগবে আর আমার মাথা গরম করা। অবশেষে ফাইনালি এক পশলা হালকা বৃষ্টি হয়ে গেল, আকাশে যদিও অতটা মেঘ নেই কিন্তু তবু বৃষ্টিটা হয়েছে এবং আরও বৃষ্টি প্রয়োজন ছিল, আরও বৃষ্টি।
আমরা এখন একটুখানি গিফটের দোকানে এসেছি, গিফট কিনতে না, কিছু শোপিস দাম করতে। মা বলেছিল যে বাইরে যাচ্ছি, সেই গরমের মধ্যে একটা খেতে ইচ্ছে করছে, তো যদি নিয়ে এসে খাওয়াস তো খুব ভালো হয়। তো একটা বিশাল বড় 2 লিটারের নিয়ে এসেছি। আমাদের বিয়ের অ্যালবামটা এখন চেক করা হবে যে কোন ছবি এখান থেকে আমরা সিলেক্ট করব। আমরা ডিসাইড করেছি এই জায়গাটায় একটা ফ্রেমিং করব। তো এতগুলো ছবি আছে পরপর। এটা অলরেডি করা আছে। হ্যাঁ, এটা অলরেডি এইখানে করা আছে, তো এটা আর করব না। এবার অন্য কোনো ছবি আমরা সিলেক্ট করব। তো আমরা এখন সিলেক্ট করে নিই, তারপরে আপনাদের জানাবো যে কোনটা আমরা পছন্দ করেছি। আপনারাও কমেন্ট করে জানাবেন যে সেটা আপনাদেরও পছন্দ কিনা। এই ছবি দুটো আমার খুব ফেভারিট। এটা অ্যাকচুয়ালি ক্যান্ডিড ছিল, হ্যাঁ, সেই গায়ে হলুদের। আমার কত ভালো ভালো পিক এলো, সেগুলো দেখালো না। সেগুলো দেখাবো। আরে কিন্তু এগুলো তো একটু আউটস্ট্যান্ডিং ছবি না, এগুলো দেখাতে হয় দর্শকদের। আচ্ছা ঠিক আছে, তোমার ছবিও দেখো। ওর এই ছবিটাও ভালো এসছে, এই ছবিটাও ভালো এসছে, প্লাস এই ছবিটাও খুব সুন্দর এসছে। কিন্তু ফাইনালি আমরা যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে এই ছবিটাকে আমরা এনলার্জ করে এটাকে ফ্রেমিং করব। কারণ এই ছবিটা আমাদের দুজনেরই ফ্রন্ট ফেস আছে। অনেক ছবি আমাদের খুব সুন্দর আছে, বাট এটা বড় যেহেতু আমরা করব, সেই জন্য একটা ফ্রন্ট ফেসের ছবিটাই বেশি ভালো লাগবে। এটা খুব মেমোরেবল মোমেন্ট, সিঁদুর দানের মুহূর্ত। কি লজ্জা পাচ্ছি দেখো, তাই না? দেখো ও লজ্জা, একদম চোখ নিচু করে বুঝে বসে আছে। সবাই কাঁদে, আমি হাসছি এটাই। তুমি তো ভাবছো যাক বাবা পেয়ে গেছি মালটাকে। সকাল থেকে এতগুলো অনলাইনে সব অর্ডার একের পর এক চলে এসেছে, একটাও এখনো আনপ্যাক করা হয়নি। তো ফাইনালি আনপ্যাক করতে বসছে এখন। ও হচ্ছে অনলাইন শপিং কুইন, প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু অনলাইনে বাড়িতে আসছে। আমি মাঝখানে কনফিউজ হয়েছি যে এত কি আসছে রে বলো। ও শুধু জিজ্ঞাসা করে কি আর আছে। যে ছেলেগুলো ডেলিভারি দিতেছে তারা তো বাড়ি চিনে গেছে, তারা ফোন টোন কিছু করে না। সব কোম্পানি চিনে গেছে, মেশো থেকে যারা আছে, মেশো, মাসি, পিসো, পিসি সবাই চিনে গেছে। ফ্লিপকার্ট তো বন্ধ হয়ে গেছে, মানে ও দিদি আমি ও ভাইকে ভাই পাঠিয়ে দিয়েছি ওকে। ওরা ফোন টোন করে না, ইনিশিয়ালি ফোন টোন করতো, এখন তো ডাইরেক্ট এসে দিয়ে দেয়। টাকাও যদি তখন বাড়িতে, মানে যদি শুধুমাত্র মা থাকে, আমরা যদি বাড়িতে না থাকি, ও টাকা বলে পরে এসে নিয়ে যাচ্ছি, আপনারা এখন রেখেছি। খুচরো কিছু না থাকলে তো আর নেয় না। প্রচুর জিনিসপত্র অর্ডার করেছে। এগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন যে কি এসেছে যখন আমরা এগুলো ইউজ করব, কারণ এখন তো এগুলো তুলে রাখছি। তো এনিওয়েজ আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ অনেক লেন্দি ইতিমধ্যেই হয়ে গেছে আর ব্লগটা। আমরা এবার ডিনারে যাব, রাত তো হয়ে গেছে। তো আপনারা সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, as I always say, keep smiling and love your parents. Till then, টাটা, good night.